ঈদের পরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে দেখি মায়ের হাতে লাগানো মিষ্টি কুমড়া গাছে অসংখ্য মিষ্টি কুমড়ার জালি বের হয়েছে এবং ফুল বের হয়েছে, যে ফুলগুলোতে মিষ্টি কুমড়া ধরে না। গাছ ভর্তি ফুল দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা। যখন কোনো তরকারি দিয়ে ভাত খেতে চাইতাম না, তখন মা মিষ্টি কুমড়া ফুলের বড়া বানিয়ে দিত, আর সেই বড়া দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতাম। আজকে যখন গাছ ভর্তি এত এত ফুল দেখলাম, তখন মাকে বললাম, মা তুমি কি একটু মিষ্টি কুমড়া ফুলের বড়া বানিয়ে দিতে পারবে? মা বলল, অবশ্যই, পারবো না কেন, তুলে নিয়ে আসো, বানিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ফুলের বড়া বানানোর পদ্ধতি একদমই সহজ। এটা অল্প সময়েই হয়ে যায় আর খুবই সুস্বাদু একটা খাবার। মায়ের কথা মতো বড় ভাইয়ের মেয়েকে সঙ্গে করে নিয়ে ফুল তুলতে চলে গেলাম। গিয়ে প্রথমেই ঝটপট হাতে কতগুলো ফুল তুলে নিলাম। আর মিষ্টি কুমড়া ছাড়া ফুলের পরিমাণ খুবই কম ছিল, বেশিরভাগ ফুলের গোড়ায় মিষ্টি কুমড়ার জালি বের হয়েছিল। তবে আমরা একটু দেখে দেখে তুলতেছিলাম, যে মিষ্টি কুমড়ার জালিগুলো দেখে মনে হচ্ছিল যে এগুলো খুব একটা বড় হবে না, ছোটতেই মারা যাবে, শুধুমাত্র সেই ফুলগুলো তুলে নিয়েছিলাম। ফুল তুলে বাড়িতে এনে রাখার পরে ভাইয়ের ছেলে বলতেছে, ফুপু চলো এখন খড় থেকে ডিম বের করে আনি। বললাম চলো যাই। ও বলতেছে, ফুপু আমি ডিম তুলবো, তুমি একটু এর ভিডিও করবা। যখন এই রান্নার ভিডিওটা আপলোড করবা, সেই ভিডিওর ভিতরে আমার এই ডিম তোলার ভিডিওটাও দিয়ে দিও। আমি বললাম অবশ্যই, যেহেতু ফুল তোলার ভিডিও করেছি, তাহলে তোমার ডিম সংগ্রহ করার ভিডিওটাও এই রান্নার ভিডিওর ভিতরেই দিয়ে দেবো। সে বেচারা আমার কথা শুনে মহা খুশি হয়ে গেছে। আমার ভাইপোর নাম হচ্ছে হুজাইফা, কিন্তু আমি ওকে আদর করে চাচা বলে ডাক। আসলে আমার আব্বুর কোনো ভাই নেই, যার কারণে আমার কোনো চাচাও নেই, সে কারণেই বড় ভাইয়ের ছেলেকে চাচা বলে ডাকি। আমি যখন ভিডিও করি, ও বেশিরভাগ সময়ই বলে যে ফুপু সারাক্ষণ মোবাইল নিয়ে থাকো, সারাক্ষণ ভিডিও করো, তোমার শুধু ভিডিও করা। ও সাধারণত ক্যামেরার সামনে আসতে চায় না, তবে আজকে কেন যেন নিজে থেকেই বললো যে আমার ভিডিওটা আপলোড দিও। যাই হোক, ফুল তুলে আনা এবং ডিম সংগ্রহ করা শেষ। এখন কাজ হচ্ছে ফুলগুলোর বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নার উপযোগী করা। ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে রান্নার বাকি উপকরণগুলো গুছিয়ে ফেললাম। প্রথমে কিছুটা কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা পেঁয়াজ রসুন বাটা ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে 2টা ডিম ভেঙে দিলাম। ভেঙে দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। রেখে দেওয়ার কিছুক্ষণ পর ভাবি সেই উপকরণগুলো নিয়ে রান্নার কাছে চলে আসছে। যদিও রান্নাটা আমার মায়ের করার কথা ছিল, কিন্তু ভাবি বললেন যে আমিই করে দিচ্ছি। আর এই বড়াটা ভাবিও খুবই ভালো বানাতে পারে, সেই কারণে মা আর জোরাজোরি করেনি। আর আমার কাছে আমার ভাবির হাতের রান্না আর মায়ের হাতের রান্না একই রকম, কারণ আমি নির্দিষ্ট একটা সময় পর থেকে আমার ভাবির হাতের রান্না খেয়েই বড় হয়েছি। আমি ছোট থাকতেই আমার ভাবি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে, আর তখন থেকেই আমার মা রান্না বান্না বাদ দিয়ে দিয়েছেন। আর এই কারণেই ভাবির হাতের রান্নাটাও আমার কাছে মায়ের হাতের রান্নার মতনই। যাই হোক, কথা বলতে বলতে ভাবি প্রায় রান্নাটা শেষ করে ফেলেছে। আর এই রান্নাটা খুবই সহজ পদ্ধতির, আপনারা শুনেই বুঝতে পেরেছেন এটা রান্না করা কতটা সহজ। ডিম ভাজির চেয়ে আমার কাছে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের বড়া অনেক বেশি সুস্বাদু একটা খাবার, আমার খুবই প্রিয় একটা খাবার। বাসায় অবশ্যই এভাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের বড়া খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আমার চাচার এই খাবারটা এত বেশি পছন্দ হয়েছে যে সে বলতেছে, আম্মু আমাকে টিফিনে এই খাবারটাই দিয়ে দিও। অথচ এই রান্না করা দেখে কত টিটকারি করতেছিল, বলতেছিল এটা আবার কি ধরনের বড়া, শুধু ডিমের মধ্যে ভিজিয়ে তুলে ভাজতে হবে, এটা আবার বড়া হইল নাকি। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।